হরে কৃষ্ণ। শুধু গৌর ভক্তবৃন্দ, আজ আমরা শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের বিখ্যাত একটি পদ আমরা কীর্তন করব এবং তার মর্মার্থ উপলব্ধি করব। রাধা কৃষ্ণ বল 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 রে সবাই, রাধা কৃষ্ণ বল 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 রে সবাই, রাধা কৃষ্ণ বল 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 রে সবাই। এই শিক্ষা দিয়া স্বপ্ন দিয়া ফিরছে নেচে গৌরনিতাই। এই শিক্ষা দিয়া স্বপ্ন দিয়া ফিরছে নেচে গৌরনিতাই, রাধা কৃষ্ণ বল 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 রে সবাই। মিছে মায়ার বসে যাচ্ছ ভেসে, মিছে মায়ার বসে যাচ্ছ ভেসে, খাচ্ছ হাবু ডুবু ভাই। মিছে মায়ার বসে যাচ্ছ ভেসে, খাচ্ছ হাবু ডুবু ভাই, রাধা কৃষ্ণ বল 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 রে সবাই, রাধা কৃষ্ণ বল 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 রে সবাই। জীব কৃষ্ণ দাস এ বিশ্বাস করলে তো আর দুঃখ নাই। জীব কৃষ্ণ দাস এ বিশ্বাস করলে তো আর দুঃখ নাই। জীব কৃষ্ণ দাস এ বিশ্বাস করলে তো আর দুঃখ নাই, রাধা কৃষ্ণ বল 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 রে সবাই, রাধা কৃষ্ণ বল 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 রে সবাই। কৃষ্ণ বলবে যবে পুলক হবে, ঝরবে আঁখি বলি তাই। কৃষ্ণ বলবে যবে পুলক হবে, ঝরবে আঁখি বলি তাই। কৃষ্ণ বলবে যবে পুলক হবে, ঝরবে আঁখি বলি তাই, রাধা কৃষ্ণ বল 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 রে সবাই, রাধা কৃষ্ণ বল 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 রে সবাই। রাধা কৃষ্ণ বলো সঙ্গে চলো, এই মাত্র ভিক্ষা চাই। রাধা কৃষ্ণ বলো সঙ্গে চলো, এই মাত্র ভিক্ষা চাই। যায় সকল বিপদ ভকতি বিনোদ, বলেন যখন ও নাম গাই। যায় সকল বিপদ ভকতি বিনোদ, বলেন যখন ও নাম গাই। যায় সকল বিপদ ভকতি বিনোদ, বলেন যখন ও নাম গাই, রাধা কৃষ্ণ বল 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 রে সবাই, রাধা কৃষ্ণ বল 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 রে সবাই, রাধা কৃষ্ণ বল 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 রে সবাই। ভক্তিবিনোদ ঠাকুর, যাকে বৈষ্ণব আচার্যগণ সপ্তম গোস্বামী নামে অভিহিত করে থাকেন, তিনি বলছেন রাধা কৃষ্ণ বল 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 রে সবাই। অর্থাৎ সবাই যারা দুর্লভ এই মনুষ্য জীবন লাভ করেছেন, প্রত্যেকেই রাধা কৃষ্ণ বলো, হরে কৃষ্ণ বলো, রাধা কৃষ্ণ বলো, সকলেই বলো।
এই শিক্ষা দিয়া সব নদিয়া ফিরছে নেচে গৌর নিতাই। সমস্ত নদিয়া নবদ্বীপ মণ্ডলীতে, সমস্ত নদিয়া নবদ্বীপের নগর এবং গ্রাম গ্রামান্তরে গৌরাঙ্গ মহাপ্রভু ও নিত্যানন্দ মহাপ্রভু এই শিক্ষাই দিচ্ছেন প্রত্যেকটি মানুষকে, প্রত্যেকটি জীবকে, মনুষ্য দেবধারণকে জীবকে রাধা কৃষ্ণ বলো, হরে কৃষ্ণ বলো, রাধা কৃষ্ণ বলো, রাধা কৃষ্ণ বলো। প্রত্যেকে রাধা কৃষ্ণ নাম উচ্চারণ করতে বলছেন। মিছে মায়ার বশে, মায়া মিছে, মায়াদেবী আমাদেরকে এই জগতে ভুলিয়ে রেখেছেন তার শক্তির দ্বারা। যাচ্ছ ভেসে, সকলে আমরা ভেসে যাচ্ছি মায়ার দ্বারা। খাচ্ছ হাবুডুবু ভাই, আমরা হাবুডুবু খাচ্ছি মাইক জগতে, এই মাইক সংসারে, এই মৃত্যুময় সংসারে মায়াদেবীর দ্বারা আমরা সকলে হাবুডুবু খাচ্ছি, কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছি না। জীব কৃষ্ণ দাস, এই বিশ্বাস করলে তো আর দুঃখ নাই। সনাতন শাস্ত্র গ্রন্থ, চৈতন্য চৈতামৃত গ্রন্থ, শ্রীমদ্ ভগবদ গীতা, ভাগবতম ইত্যাদি শাস্ত্র গ্রন্থ আমাদের শিক্ষা দিচ্ছে আমরা হচ্ছি ভগবান শ্রীকৃষ্ণের নিত্যকালীন সেবক বা দাস। এই বিশ্বাস বা শিক্ষা, এই চেতনা যদি আমাদের মধ্যে গড়ে ওঠে, তাহলে আমাদের আর কোনো দুঃখ থাকবে না। কৃষ্ণ বলবে যবে পুলক হবে, ঝরবে আঁকি বলিতাই। ভক্তিনাথ ঠাকুর আমাদের শিক্ষা দিচ্ছেন, যেদিন তুমি কৃষ্ণ হৃদয় থেকে বলবে, হৃদয় থেকে কৃষ্ণ 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 বলবে, তখন তোমার হৃদয়ের মধ্যে পুলক হবে, আনন্দ হবে, তোমার চোখ দিয়ে আনন্দ অশ্রু, কৃষ্ণ নামের যে আনন্দ, উচ্চারণের যে আনন্দ, সেই অপ্রাকৃত শব্দ তরঙ্গের আনন্দের ফলে তোমার চোখ থেকে অঝোর ধারায় চোখের জল ঝরবে। কৃষ্ণ নামের এতই মাধুর্য, এতই তার শক্তি। রাধা কৃষ্ণ বলো, সঙ্গে চলো, রাধা কৃষ্ণ একসঙ্গে বলো, রাধা কৃষ্ণ, রাধা কৃষ্ণ বা হরে কৃষ্ণ একই জিনিস, হরে কৃষ্ণ রাধা কৃষ্ণ একই জিনিস বলো, সঙ্গে চলো, এই মাত্র ভিক্ষা চাই। রাধা কৃষ্ণ বলো, আর জীবনে, জীবন নদীতে যে যে সংগ্রাম করছি আমরা, সেই সংগ্রাম করতে করতে যে জীবিকায় আমরা করি না কেন, জীবন সংগ্রামে আমরা যে জীবিকা অর্জন করি না কেন, যে কাজ করি না কেন, সেই কাজ করি। আর আমরা হরে কৃষ্ণ বা রাধা কৃষ্ণ বলতে বলতে সে কাজ করে আমরা সেই কাজকে সম্পাদন করি। তাই রাধাকৃষ্ণের কৃপায় সেই কাজ সুচারুরূপে সম্পাদিত হবে এবং আমরা অন্তিমে ভগবান রাধা মাধবের কৃপায় ভগবান ধামে ফিরে যেতে পারবো। এই মাত্র ভিক্ষা চাই। ভক্তিনাথ ঠাকুর এই ভিক্ষা করছেন। নিত্যানন্দ মহাপ্রভুর কৃপা লাভ করো, তোমরা সকলেই রাধা মাধবের কৃপা লাভ করো। নিত্যানন্দ মহাপ্রভু কৃপা লাভ করো, চৈতন্য মহাপ্রভু কৃপা লাভ করো, রাধা মাধবের কৃপা লাভ করো। বস্তুতপক্ষে রাধা মাধব হলেন কে? চৈতন্য মহাপ্রভুকে রাধাকৃষ্ণের সম্মিলিত প্রকাশ, যুগলতনু গৌরাঙ্গ মহাপ্রভু আর নিত্যানন্দ মহাপ্রভু হচ্ছেন আদিগুরু। রাধাকৃষ্ণের কৃপা লাভ করা মানে গৌরাঙ্গ মহাপ্রভুর বা নিত্যানন্দ মহাপ্রভু কৃপা লাভ করা একই ব্যাপার। যায় সকল বিপদ ভক্তি বিনোদ, বলেন যখন ও নাম গায়। ভক্তিনাথ ঠাকুর বলছেন, যখন আমি হরিনাম গাই, রাধাকৃষ্ণের নাম স্মরণ করি, আমার সকল বিপদ চলে যায়। যায় সকল বিপদ, আমার সমস্ত বিপদ, এই সংসারে প্রতি পদে পদে বিপদ, পদম পদম যদ বিপদম ন তেষাম, শ্রীমদ্ ভাগবতে বলা হচ্ছে প্রতি পদে পদে বিপদ। সে বিপদ থেকে মুক্ত হয়ে কী করে? রাধাকৃষ্ণের চরণ আশ্রয় করে, রাধাকৃষ্ণের চরণ রূপ নৌকাতে চড়ে সে বিপদকে আমি অনায়াসে পার করে যেতে পারি, পার করে যাচ্ছি। তো ভক্তিনাথ ঠাকুর পদাঙ্কন স্মরণ করে আমাদেরও রাধাকৃষ্ণের চরণে সমাগত হওয়া উচিত। হরিনামের নৌকায় চড়ে আমাদের বিপদ সংকুল এই মৃত্যুময় সংসারকে সহজে অতিক্রম করে যেতে আমরা পারব। আমরা অন্তিমে সেই রাধাকৃষ্ণের চরণে আশ্রয় করে, চরণরূপ নৌকায় আশ্রয় করে আমরা ভগবান ধামে ফিরে যেতে পারবো। ভক্তিনাথ ঠাকুর আমাদের সেই শিক্ষায় দিচ্ছেন। তাই আমাদের হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র নিরন্তর কীর্তন করার আদেশ বা উপদেশ বা নির্দেশ দিচ্ছেন ভগবানের শুদ্ধ ভক্ত ভক্তিবিনোদ ঠাকুর। আমরা হরিনাম রাধাকৃষ্ণের চরণ স্মরণ সর্বদা করব, তাহলে আমরা এই ভবসমুদ্র
অনায়াসে বা ভবসাগর অনায়াসে পার হতে পারবো। হরে কৃষ্ণ।